লাগবে বলো? তোমার সব টাকা দিতে রাজি আছি, তবুও তুমি মুখটা খোলো, আমি দেখতে চাই। থাক, তুমি বলেছো ওটাতেই খুশি হয়েছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাই গো ভাই, স্মৃতির রিসিপশনের এই লুক দেখে সাধারণ নেটিজেনরা তো ক্ষেপে আগুন। সকলের প্রত্যাশা ছিল স্মৃতি হয়তো রিসিপশনে অসাধারণ কোনো লুক নেবে, কিন্তু সকলের সেই আশাকে আবারও নিরাশায় পরিণত করে দিল স্মৃতি। স্মৃতি তার রিসিপশনে খুবই হালকা কালারের লেহেঙ্গা পরেছে, সাজটাও তেমন ভালো হয়নি। এতেই যেন নেটিজেনরা আবারও ক্ষুব্ধ হয়েছে স্মৃতির উপর। বিয়েতে যদিও শাশুড়ির দেওয়া শাড়ি পরেছিল, কোনোভাবে সাধারণ ভক্তরা তার এই বিষয়টা মেনে নিতে পারলেও রিসিপশনে সকলেই আশা ছিল স্মৃতি হয়তো অসাধারণ কোনো লুক নেবে, কারণ বিভিন্ন প্রমোশনের কাজের সময়, ব্রাইডাল শুটের সময় দেখা যায় স্মৃতি অসাধারণ লুকে হাজির হয়, অসাধারণ সাজ এবং লেহেঙ্গায় নিজেকে ফুটিয়ে তোলে। কিন্তু নিজের বিয়েতে এসে এবার সকলকে হতাশ করে দিল স্মৃতি। স্মৃতি তার বিয়েতে এই পর্যন্ত যে কয়টা গেট আপ নিয়েছে বা যে কয় রকমের পোশাক পরেছে, একটাও স্মৃতিকে ঠিক মতো মানায়নি। শেষমেশ সকলের আশা এবং প্রত্যাশা ছিল হয়তো বৌভাতে এমন কোনো লুক নেবে যেটা তার শুভাকাঙ্ক্ষী, প্রিয়জন এবং ভক্তরা অনেক বেশি পছন্দ করবে, কিন্তু শেষমেশ সেটাও নিরাশায় পরিণত করে দিল স্মৃতি। স্মৃতি তার বৌভাতে সাধারণ একটা অফ হোয়াইট কালারের লেহেঙ্গা পরেছে, সেটাই যেন স্মৃতির উপর ক্ষুব্ধ সাধারণ নেটিজেনরা। অন্য সময় স্মৃতিকে সুন্দর লাগলেও বৌভাতে অতিরিক্ত সাজার জন্য স্মৃতিকে একদমই ভালো লাগেনি। এজন্য অনেকেই বলেছে টাকা থাকলে মানুষের রুচি হয় না। স্মৃতির রুচি যে একদমই ভালো না সেটা প্রত্যেকবারই স্মৃতি প্রমাণ দিল। সাথে বাপ্পি স্মৃতির এই বৌভাত নিয়ে সকলেরই মনে অনেক বড় প্রত্যাশা ছিল। সকলেই ভেবেছিল হয়তো অসাধারণ কোনো লুক নিয়ে হাজির হবে স্মৃতি এবং বাপ্পি তাদের এই বৌভাতের অনুষ্ঠানে, কিন্তু সকলের সেই আশা প্রত্যাশাকে শেষমেশ হতাশায় আবারও পরিণত করে দিল স্মৃতি এবং বাপ্পি।